বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি সারারা সেট আপনাদের সাথে শেয়ার করছি। এটাতে আমি হ্যান্ড প্রিন্ট করব, আর হ্যান্ড প্রিন্টিংয়ের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার তানিশা আসমাম নাবিলা ব্লগ চ্যানেলে দেখতে পারেন। তো ওই চ্যানেলটাতে গেলে আপনি ডিটেলসে ব্লগের বা হ্যান্ড প্রিন্টের ডিটেলসে ভিডিও পেয়ে যাবেন আমার ওই চ্যানেলটিতে। তো কথা না বাড়িয়ে আজকের এই পুরো সারারা এবং উপরে কাবলি টাইপের একটি জামা দিয়ে শেয়ার করছি। আশা করছি যদি আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তো আপনি কোনো নিরাশ হবেন না। আমি নর্মালি যখন সারারা কাপড় কাটি বা জামা কাটি তো আপনাদের একটাই কমেন্ট থাকে যে সালোয়ারের হাই মেজারমেন্টটা কিভাবে মাপি। তো সেটা দেখার জন্য আপনাদেরকে একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। এখন আমি জামার যে টপ পার্ট বা সেগুলো কাটিং করে নিব। তো জামার যেহেতু আমি এটা একটা কাবলি টাইপের একটি জামা তৈরি করছি, সেই জন্য কিন্তু এটার লংটা একটু কমে নিচ্ছি। তো এখানে 24.5 ইঞ্চি নিয়েছি। তো এখানে 24.5 ইঞ্চি। তো এখানে 1 ইঞ্চির অর্ধেক নিয়েছিলাম আমি 5 ইঞ্চিকে। তো সবাই কমেন্ট করেন 5 ইঞ্চি কীভাবে আমি মাপি। তো এখানে আমি এক ইঞ্চির মতো এক্সট্রা নিয়েছি কাপড়, এটা আমাদের সেলাইয়ের অংশতে চলে যাবে। তো এখানে 2 পাঁচ আছে কাপড়টা, তো আমি এখন মাপ দিয়ে কেটে নিচ্ছি। সব সময় বাচ্চার যে জামার লেন্থ সেটার 1 বা 1.5 ইঞ্চি বেশি কাপড় নিলে খুব কমফোর্টেবল একটি জামা বাচ্চারা পরতে পারে এবং খুব আরামদায়ক পায়। তো এখানে আমি প্রথমে কাপড়টাকে সাইড থেকে একটু চিকন করে ভাঁজ দিয়ে দেখিয়ে নিচ্ছি যে কাবলি জামার নিচের যে কীভাবে ভাঁজ দিতে হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখন আমি এটাকে 4 পার্ট করে নিয়েছি। গলার জন্য নিয়েছি এখানে 2 ইঞ্চি, আর গলার যে লংটা সেটা নিব আমরা এখানে 4 ইঞ্চি। এখানে সামনে এবং পিছনের গলাটা আমি সেম দিব না, একটু 19-20 করে দিব। আর কাঁধের জন্য নিয়েছি 3.5 ইঞ্চি, হাতার মোহরার জন্য নিয়েছি 5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6.5 ইঞ্চি, পেটের দিকে নিয়েছি 6 ইঞ্চি, আবার মাজার দিকে নিয়েছি 7 ইঞ্চি। তো এভাবে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। তো 1 ইঞ্চি করে এভাবে আমি বাড়তি কাপড় নিচ্ছি। আর নিচ থেকে আমরা এভাবে 3 ইঞ্চির মতো বা 2.5 ইঞ্চির মতো এভাবে একটু গোল রাউন্ড করে নিচ্ছি। এটা আমরা যেহেতু কাবলি জামা তৈরি করছি। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী এভাবে কাটিংটা করে নিব। মাজার সাইডে আমি একটু মার্কিং দিয়ে রেখেছি। আর হাতের নিচ থেকে আমরা 7 ইঞ্চি নিয়েছি, যেটা মাজার পর্যন্ত থাকবে। আর গলাটাতে আমরা একটু পান পাতা গলা টাইপ কেটে নিচ্ছি। আর পিছন থেকে আমরা বাটন হোল ব্যবহার করব। আমাদের টপ পার্টটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সারারার যে নিচের পোর্শনটা, পুরো সারারার সালোয়ারটা আমরা কাটিং করে নিব। সারারার সাথে এই কাবলি জামার যে দারুণ কম্বিনেশনটা সেটা আপনারা অনেক পছন্দ করেন, তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি প্রথমে মার্কিং করে নিচ্ছি 2 ইঞ্চি এক্সট্রা, এটা আমরা বেল্টের জন্য নিয়েছি। আর টোটাল যে লংটা হবে এটা আমরা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এখন 15 ইঞ্চি, 15.5 ইঞ্চি নিয়েছি। তো 15.5 ইঞ্চি নেওয়ার পর এভাবে 17 ইঞ্চি হয়েছে, উপরে যেহেতু বেল্টের জন্য আমরা নিয়েছি। তো এভাবে টোটাল যে লংটা সেটা নিয়েছি 17.5 ইঞ্চি। এখন আমরা যে 17 ইঞ্চিতে মার্কিং করে রেখেছি এটা আমরা সমানভাবে দাগ দিয়ে নিয়েছি। উপরের বেল্টের দিকটাও আমরা সমানভাবে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। অবশ্যই বেল্টের সাইড অংশটা কাটিং করবেন না, ওটা আমাদের ভাঙা পড়ে যাবে। তো এটা এখন আমরা 4 ভাঁজ করে নিব। এই সাইডটা খোলা অংশ, আমার দিকটা আছে বন্ধ অংশ। আমার সামনের দিকে হচ্ছে এখন এক সাইড বন্ধ এক সাইড খোলা, আর আমার দিকে টোটালি অংশটা বন্ধ। তো এখন আমি যে সালোয়ারের হাই মেজারমেন্টটা দিব। তো ওপরে যেহেতু আমাদের ভাঙা পড়বে সেই জন্য কিন্তু হাইটা 1 ইঞ্চি ওখান থেকে ছাড়া হবে। তো এখন আমরা 13 ইঞ্চি নিচ্ছি।
তার মানে টোটালি কিন্তু আমাদের 14 ইঞ্চি পড়ছে এখানে হাই। এখানে আমাদের মাজা আছে, দেখতেই পাচ্ছেন 7.5 ইঞ্চি বা 200টা বেশি। এখন আমরা সালোয়ার পায়ের অংশের যে মাপটা নিব সেটা নিচ্ছি 7 ইঞ্চি। এটা আমাদের হাঁটুর থেকে জয়েনিংটা হবে কুচির যে নিচের সারার অংশটা। তো আমাদের টপ পার্টটা কিন্তু মাজার কাটা হয়ে গিয়েছে। এখন আমরা 17 ইঞ্চি বা উপরে যে বেল্টের জন্য নিয়েছিলাম তো সেভাবে কিন্তু আমাদের এখন 25 ইঞ্চি সালোয়ারের লংটা হবে। তো 25 ইঞ্চিকে আমরা এভাবে দাগ দিয়ে দিচ্ছি 15 থেকে 25 ইঞ্চি। তো আমরা এখানে 10 ইঞ্চি নিয়েছি নিচের যে ঘেরের অংশটা। তো আমরা সেমভাবে যেহেতু দুইটা পায়ে কুচি দিব তো আমরা এখন কাপড়টাকে নিয়ে নিচ্ছি 2 ভাঁজে কেটে। এখন মাঝখান থেকে আলাদা করে দিচ্ছি, এখানে কিন্তু দুইটা পায়ের দুইটা অংশ কাপড়ের। এভাবে আমরা কুচিটা জয়েনিং করে নিব। এখন আমরা সেলাইতে চলে আসলাম। আমরা এখন বক্রমটা বা গলার পট্টিটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি বক্রম দিয়ে কাজ করেন অবশ্যই যেগুলো আয়রন দিয়ে গলার সাথে একদম অ্যাটাচড করা যায় সেই সব বক্রম দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমি এখন যে গলার পট্টিটা সেটা লাগিয়ে নিয়েছি, ছোট ছোট করে এখন কাট করে দিচ্ছি। এক্ষেত্রে উল্টিয়ে আমাদের ফিনিশিংটা সুন্দর আসবে। তো আমাদের যে ভিতর থেকে একটা চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা একদম ফাইনাল যে গলার পট্টিটাকে জয়েনিংটা এটা দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এটাতে পরবর্তীতে সেলাইও করে, আপনারা চাইলে সেলাই করতে পারেন। আমার কাজের সুবিধার জন্য আমি এভাবেই চাপ সেলাইটা দিয়ে দিই। তো সামনের গলাটা কমপ্লিট করার পর পিছনের গলাটাও আমি সেমভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। বাটন হোল্ড অলরেডি অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিওগুলোতে ঘুরে আসলেই দেখতে পাবেন। কাঁধের অংশগুলোকে যেহেতু জয়েনিং করা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা যে জামার সাইডগুলো বা হাতাতে এখন একটু পাইপিং ব্যবহার করছি। পাইপিং বলতে সেম কালার কাপড় দিয়ে আমরা সামনের দিকে বা ভাঁজ দিকে আমরা উল্টে নিব। এই কাপড়গুলো কিন্তু আমরা আড়াআড়িভাবে কাটিং করে নিয়েছি, সেই জন্য আমাদের হাতাতে লাগালে কোনোভাবেই কুঁচকাই যাওয়ার সম্ভাবনা নেই। এখন এই সাইডে উল্টে সামনের যে ভাঁজ দিকে আমি এভাবে একটি করে ভাঙা ভিতর দিকে কাপড়টা নিয়ে এভাবেই চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই কিন্তু অবশ্যই একটা দিতে হবে, দুইটা দিলে কিন্তু ভালো লাগবে না। সেমভাবে আমি দোনোটা হাতা কমপ্লিট করে নিব। এখন বডির অংশ থেকে একদম সাইড যে 7 ইঞ্চিতে আমি মার্কিং করে রেখেছিলাম, তো কাটিং করে রেখেছিলাম একটু ছোট করে, সেখান পর্যন্ত এনে আমি সেলাইটা বন্ধ করে দিচ্ছি। তো আমাদের যেহেতু বডির মেজারমেন্ট অনুযায়ী আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে বাড়তি কাপড় রাখতে হবে, বাড়তি কাপড় না রাখলে পরবর্তীতে যদি বেবির ওয়েট বাড়ে বা বেবির একটু ওজন কমে যায় এক্ষেত্রে কমিয়ে নিতে পারবেন, আর ওজন বেড়ে গেলে একটু সাইড থেকে ছুটিয়ে নিতে পারবেন। এখন আমি এক সাইড থেকে এভাবে কুচিটা দিয়ে দিচ্ছি, বা যে নিচের কাবলি জামাটার নিচ থেকে এভাবে যেহেতু রাউন্ড, তো এটা আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি। এক সাইড থেকে আগে এভাবে এই সেলাইটা দিয়ে নিলে পরবর্তীতে এই সাইড থেকে যে ফিনিশিং সেলাইটা আসবে অনেক সুন্দর আসবে। অবশ্যই কাবলি জামার ক্ষেত্রে এভাবে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা ভাঁজ দিয়ে দিয়ে সেলাইটা করে নিচ্ছি। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করছি, একদম কিন্তু আমি ডাইরেক্ট এভাবে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। এখন এই সাইডে নিডলটা বসিয়ে এভাবে ঘুরিয়ে আবার অন্য দিকের কাপড়টাও নিব।
এই সাইডটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু ফিনিশিং অনেক সুন্দর আসবে। এখন পুরো সাইডটা যেহেতু আমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে, এখন এই সাইড পর্যন্ত এসে আমি আবার নিডেলটাকে ঘুরিয়ে এখানে একটি ব্যাক স্টিক দিয়ে দিব। তো আমাদের কাবলি জামাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, সাধারণের ভিতরে কিন্তু অসাধারণ হয়েছে এই ড্রেসটি। এই হচ্ছে জামাটির ফাইনাল লুক, আপনাদেরকে লাস্টেও দেখিয়ে দিব জামাটির পুরো ফাইনাল লুক সারারার সাথে। আর আপনাদের সাথে আমি থাম্বনেইলে যে হ্যান্ড প্রিন্ট করার কাপড়ের ছবিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। তো এখন আমি সালোয়ারের হাইগুলোকে বন্ধ করে দিচ্ছি, যেটা আমরা 14 ইঞ্চি নিয়েছি। এখন যে মাজার সাইডের বেল্টের অংশ সেগুলো কিন্তু আমরা সেলাই করিনি, এখন আমরা সারারার নিচে যে কুচিটা দিব সেটা অংশটা সেলাই করে নিচ্ছি। এক সাইড যেহেতু নিচের দিকে থাকবে, একদম ফাইনাল সেলাইটা দিয়ে দিচ্ছি এই নিচের পোর্শনে। সেমভাবে আমি দুটোটা সালোয়ারের পায়ের অংশ সেলাই করে নিচ্ছি। তো দুটো পায়ের সালোয়ারের যে কুচি দেওয়ার অংশগুলো সেগুলো কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটি আমি স্ক্রু ড্রাইভার বা কোনো কিছুর সাহায্যে এক সাইড থেকে হাত দিয়ে করব, আর এক সাইড থেকে আমি এভাবে ছোট ছোট করে ঘন ঘন কুচি দিয়ে দিচ্ছি। সারা রাতে বেশি কুচি পরলে দেখতে খুব সুন্দর লাগবে, যেহেতু এগুলো বাচ্চারা পরে দেখতে আরও কিউট লাগবে। সেমভাবে আমি দুটোটা পায়ের অংশ কমপ্লিট করে নিয়েছি। এখন আমি সালোয়ারের হাইয়ের অংশ থেকে যেহেতু 3 ইঞ্চি আমরা এভাবে নিচের দিকে রেখেছি, তো সেখান থেকে যেহেতু আমাদের বাদ আছে, তো পায়ের নিচটা থেকে আমি 7 ইঞ্চিতে যে মার্কিং করে রেখেছিলাম, তো সেখানে আমি এভাবে জয়েনিং করে নিচ্ছি। এক্ষেত্রে কাপড় আমাদের বেশি হলে এভাবে কুচিটাকে কাভার করে দিতে পারেন ছোট ছোট কুচি দিয়ে। সেমভাবে আমি পরের ওপর দিকে পায়ের অংশটাও কমপ্লিট করে নিব, তারপর আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এখন আমি যে বেল্টের জন্য কাপড়টা লাগিয়েছিলাম, তো সেই সাইড থেকে আবার হায়ের অংশ থেকে আমি আবার একটি বড় করে সেলাই দিয়ে দিচ্ছি। এখন সারারা নিচের পোর্শন থেকে একদম সারারা হাই পর্যন্ত আমি সেলাইটা করে ঘুরিয়ে নিচ্ছি। তো সালোয়ার এই সাইড থেকে আমি এভাবে ঘুরিয়ে নিয়েছি। আমি কিন্তু সালোয়ারে হাই বা কলি ব্যবহার করতে চাইনি, আপনারা চাইলে কিন্তু কলি ব্যবহার করতে পারেন। তো আমি সালোয়ারটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি, শুধু আমরা বেল্টটা লাগিয়ে নিব। বেল্টের সাথে আমরা ইলাস্টিকটা জয়েনিং করে নিব, তো সেই ক্ষেত্রে এখন একটি চিকন করে সেলাইটা দিয়ে নিব। তো এভাবে আমরা এখন সেলাইটা কমপ্লিট করে নিব। ইলাস্টিক ঢোকানোর জন্য আমরা একটু চিকন করে কাপড় রাখবো, অবশ্যই সেটা একদম ছোট ক্ষেত্রেও আপনার চিকন ইলাস্টিক ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে আবার বড় ব্যবহার করতে পারেন, আপনার প্রেফার যে আপনার বাচ্চা কোনটাতে কমফোর্টেবল বোধ করছে। উপর থেকে বেলটা লাগানোর অংশ থেকে যাতে উপরের দিকে না যায়, তো সেই জন্য আমি এভাবে আবার উপর থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু একদম পুরো সারাটা কমপ্লিট, শুধু আমরা এখন ইলাস্টিকটা জয়েন করে নিব। এই হচ্ছে সালোয়ারের যে অংশ সেটা। ইলাস্টিক লাগানোর পর কিন্তু সালোয়ারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লুক এসেছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি। তারপর আপনাদেরকে একটু কাছ থেকে ভালোভাবে দুটো ড্রেস একসাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই সালোয়ারের যে মাজার সাইডটা দেখে বুঝতেই পারছেন কতটুকু আমাদের মাজাতে ঝুল রেখেছি। আর নিচের দিকে মাশাআল্লাহ অনেক ভালো কুচি পড়েছে। এই হচ্ছে সারারা এবং কাবলি সেটটা। তো আপনাদের কাছে এই দুইটার কম্বিনেশন কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।